এই অসাধারণ স্বাদের রেসিপি একদমই আমার নয়, ফেসবুক থেকেই শেখা। তোমাদের পরে বলছি কার থেকে শিখেছি। আগে বাড়ির লোক এই যে গাঙ্গুলিদার ওলকচু দিয়ে ইলিশ মাছের যে রেসিপি, আরে অসাধারণ অসাধারণ, মানে ভাপা ইলিশ ফেল খেয়ে যাবে গো। মা, তোমার কিরম লাগছে গো? ইউনিক না? রিয়েলি ফ্যান্টাস্টিক। তোমরা অবশ্যই ট্রাই করো, আমার তো দারুণ লাগলো। নিয়েছি ওল। ওল তো আমরা খেয়েই থাকি, কিন্তু ইলিশ মাছে ওল আমি কোনোদিনও খাইনি। যাই হোক, এইভাবে এই ধোকার মতো করে পাতলা পাতলা করে ওলগুলো কেটে নিয়েছি। নিয়ে নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে এরপর থেকে দেখো ওল থেকে বেশ জল বেরিয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই। এবারে এটাকে আমরা জলটা ফেলে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মশলার মধ্যে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে একটু নুন দিয়ে গুঁড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু আদা আর পেঁয়াজ এই একসাথে এটাকে পেস্ট করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে ইলিশ মাছ ভাজবো। দাদা কিন্তু ইলিশ মাছ ভাজেননি, কাঁচা দিয়েছিলেন। তো আমার বাড়িতে কেউ খায় না, তাই ইলিশ মাছটা আমি ভেজেই দিয়েছি। হ্যাঁ, এবারে বলি যে এই রেসিপিটা কার। আচ্ছা দেখো, ওলগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিলাম। 40% মতো ওলগুলোকে ভেজেই সেদ্ধ হবে। আর এদিকে দেখো বাটা সর্ষের যে পেস্ট, সেটাকে আমি ছেঁকে নিলাম, নিয়ে বাকি ইয়েটা ফেলে দিলাম। আর এখানে দেখো ওল ভাজা রেডি। দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিলাম আমি সামান্য হলুদ, আর ওই যে সর্ষে ছাঁকার যে জলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর আমি ফুটতে দেব। দিলাম নুন আর 1 চিমটে চিনি। এবারে দিয়ে দিলাম ওলগুলো। এবার ওলগুলোকে পুরোটাই সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। এই রেসিপিটা হচ্ছে গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগের দাদার অসাধারণ রেসিপি। আমার দেখেই মনে হয়েছিল একদম ইউনিক, এবং এ যে খেতে এত সুস্বাদু মানে ভাবতে পারবে না। নিজেরা অবশ্যই বানিও। আর দেখো আমার এদিকে ঝোল রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। এবার ইলিশ মাছগুলো দিয়ে সামান্য আরেকটু আমার জল লাগবে, তাই জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি আমি ফুটতে দেব। এই দেখো ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এমনি ওই গাঙ্গুলিদার ব্লগগুলো আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ রান্না দেখান। তবে এটা একদম ইউনিক, আমার দারুণ লেগেছে। মাছ আমার রেডি। এবার আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা মেখে খাওয়ার ব্যাপার তো আছেই, তাই কাঁচা লঙ্কাও রয়েছে ঝোলের মধ্যে, কারণ এতে কোনো গুঁড়ো লঙ্কা পড়েনি। আর এই দেখো একদম রেডি। অবশ্যই ট্রাই করো, আমি একদম বলতে পারি তোমাদের দারুণ লাগবে। এবার তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।